5.6 শূন্যর গুণ। আমরা এখন শূন্যের গুণ সম্পর্কে শিখব। প্রশ্নে রয়েছে একটি ট্রেতে 3টি বল রাখা যায়, যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলো বল রাখা যাবে। আমরা এখন দেখব একটি ট্রেতে যদি আমরা 3টি করে বল রাখি এবং অপর ট্রে যদি আমরা কোনো বল না রাখি তবে কতগুলো বল রাখা যাবে। দুটি ট্রেতে বল রাখা হয়েছে 3টি করে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি 3 × 2 গুণ করা রয়েছে। আমরা এখানে গুণফলটি লিখব। আমি লিখছি 3কে আমরা যখন 2 দিয়ে গুণ করি তখন আমরা গুণফল পাই 6। আমরা এখানে বক্সে 6 লিখব। পরে রয়েছে একটি ট্রেতে 3টি বল, এই জন্য আমরা এখানে লিখব 3 × 1। প্রথমটিতে আমরা দেখছিলাম 2টি ট্রে ছিল, এই জন্য আমরা লিখেছিলাম 3 × 2। পরের ট্রেতে রয়েছে একটি করে বল, এই জন্য আমরা লিখেছি 1। 3 × 1 = 3 হয়, আমরা জানি 3কে 1 দিয়ে গুণ করলে 3 হয়। এরপর আমরা 0টি ট্রে দেখতে পাচ্ছি, 3কে 0 দিয়ে গুণ করলে আমরা গুণফল পাই 0। আমরা এখানে 0 লিখব। পরবর্তীতে প্রশ্ন রয়েছে আমাদের 2টি ট্রে আছে, যদি আমরা প্রতিটি ট্রেতে 0টি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে। এবার আমরা এই অঙ্কটি করি। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি করে ট্রে রয়েছে। 2টি করে ট্রেতে আমরা যদি 0টি করে বল রাখি তবে আমরা কতটি বল রাখবো সেটি আমরা এখন বের করব। 2টি বল রয়েছে এখানে, 2টি করে 2টি ট্রে রয়েছে। 2 × 2 করলে আমরা পাই 4। আমরা এখানে 4 লিখব। আমি এখানে 4 লিখছি। এখন বক্সে আমরা এখানে 4 লিখব। এরপর রয়েছে একটি বল, একটি করে 2টি ট্রে রয়েছে। 1 × 1 করলে আমরা পাই 1। আমরা এখানে 1 লিখব। এরপর আছে 0টি বল, 2টি ট্রেতে 0 0 রয়েছে। 0 × 0 করলে আমরা উত্তরে পাবো 0। এখানে আমরা 0 লিখব। একটি ছেলে বলছে 0 দিয়ে গুণ করলে গুণফল সবসময় 0ই হয়, তাই নয় কি? তখন মেয়েটি বলছে তাহলে 0 এর 0 গুণফল কত? আমরা এখানে দেখলাম, আমরা এই প্রশ্নটির উত্তর এখানে বের করেছি। 0কে আমরা যখন 0 দিয়ে গুণ করব তখন গুণফল 0 হবে। যখন একটি সংখ্যাকে 0 দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সবসময় 0 হবে। আমরা দেখেছিলাম 0কে যখন আমরা 1 দিয়ে গুণ করেছি তখন গুণফল 0 হয়েছিল। 2 দিয়ে যখন করেছিলাম তখনও 0 হয়েছিল। যখন আমরা 0কে 3 দিয়ে করেছিলাম তখনও 0 পেয়েছিলাম। আবার যখন 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন উত্তর সবসময় 0 হয়। আমরা ট্রেতে বল রাখবো না, যদি কোনো ট্রেই না থাকে তবে সেখানে কতগুলো বল আছে। আমরা এখন এটির উত্তর বের করব। উত্তরের জন্য আমরা লিখব সমাধানে 0 × 0 0টি বল। যদি আমার ট্রেতে কোনো বলই না রাখি তবে সেখানে 0টি বল থাকবে এবং 0 0 গুণ করলে গুণফল 0 হবে।